আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা থিওরি অফ নাম্বারের চ্যাপ্টার 3 এর খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ শিখব। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ 2017 সালে এসেছিল। তো প্রথমত আমরা প্রশ্নটা পড়ে নিই। প্রমাণ করে যে 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 233 সংখ্যাটি 899 বা 899 দ্বারা বিভাজ্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই চিহ্নটা এখানে কিন্তু এটা ফ্যাক্টোরিয়াল বোঝায়। তো এখানে হচ্ছে আমাদের 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 233 সংখ্যাটি 899 দ্বারা বিভাজ্য, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো প্রথমত আমাদের কাজ হচ্ছে যে 899 এর ভাজক বের করতে হবে। তো আমরা প্রথমে লিখব যে এখানে 899 সমান, তো 899 আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে যায় না, এখানে একটা ভগ্নাংশ এসে পড়ে, এমনকি 3 দ্বারা ভাগ করলেও যায় না। এভাবে যদি আমরা ভাগ করতে থাকি তাহলে আমাদের সর্বশেষ 29 দ্বারা ভাগ যায়। তো এখানে আমাদের তাহলে আমরা লিখতে পারি 29 গুণ 31, তার মানে হচ্ছে 899 এর ভাজক হচ্ছে দুটি, 29 আর 31, 1 ব্যতীত। তো এখানে 29 আর 31 হচ্ছে মৌলিক সংখ্যা। তো এখন আমরা লিখব যেহেতু আমাদের এখানে 233, এই 233টাকে আমরা কিভাবে লিখতে পারি? তো 233কে আমাদের এরকমভাবে লিখতে হবে যাতে এখানে 29 অথবা 31 থাকে। তো এখন 233কে আমরা যদি ভাগ করি তাহলে 29 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয় দেখেন, এখানে একটা ভগ্নাংশ এসে পড়ে। তো 29 দ্বারা ভাগ করলে আমাদের কত আসে, 8 দশমিক সামথিং, তার মানে হচ্ছে এটা 8 দিয়ে যাবে। তাহলে 29 গুণ 8, তার মানে হচ্ছে 232। তো এখানে আমরা লিখতে পারি 8 গুণ 29, অর্থাৎ 29-এর সাথে যদি 8 গুণ দিই তাহলে আমরা পাবো 232, কিন্তু এখানে আছে কি 233, তার মানে এখানে আরও 1 যোগ করতে হবে। তাহলে কি দাঁড়ালো, প্রথমত হচ্ছে যেই সংখ্যাটা দ্বারা বিভাজ্য সেটার ভাজকগুলো বের করতে হবে। তারপর হচ্ছে আমাদের এইখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে 233, 233 বা অন্য যেটি দেওয়া থাকবে এটা আমরা লিখবো। তারপর হচ্ছে এই যে ভাজকগুলোর যে কোনো একটা দিয়ে ভাগ করব, ভাগ করার পর হচ্ছে আমরা ওটার সাথে ভাগফলের সাথে গুণ করব, গুণ করে দেখবো যে কত কম আছে ওটা যোগ করে দেবো। অর্থাৎ আমি যে 233 সাথে আমি আবারও দেখাচ্ছি ভাগ কত, 29 দিয়ে ভাগ করবো। 29 দিয়ে ভাগ করলে হচ্ছে কত, 8 পয়েন্ট সামথিং, তার মানে 8 দিয়ে ভাগ যায়। তাহলে 29 গুণ 8 232, 232-এর সাথে 1 যোগ করলে 233 হয়। তো এটাকে আমরা লিখতে পারি বা 233 সমান 1 মোট 29। এখানে এই অনুসমতা চ্যাপ্টারে এটাই হচ্ছে সবচেয়ে স্পেশাল জিনিস। তো স্পেশাল জিনিসটা হচ্ছে এখানে এই মুডের ব্যাপারটা আমাদের বুঝতে হবে, মুড 29। তো এখানে এই ব্র্যাকেটের বাইরে যেটা থাকবে ওটা হচ্ছে ভাগশেষ, আর ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে এটা হচ্ছে ভাজক। তার মানে হচ্ছে এখানে 233-এর ভাজক হচ্ছে 29, আর এখানে 8টাও কিন্তু ভাজক, কিন্তু আমরা 8টা লিখবো না, 29 লিখেছি। কারণ হচ্ছে এখানে আমাদের 899-এর সাথে যেই দুইটা সংখ্যা ছিল এই দুইটা সংখ্যা রাখতে হবে, তাহলে এখানে 8 রাখা যাবে না, তাহলে এখানে আমাদের রাখতে হবে 29। তো এখানে আমরা 1 মোট 8ও রাখতে পারতাম, কিন্তু আমরা রাখছি কি 1 মোট 29, অর্থাৎ 29, কারণ হচ্ছে এখানে আমাদের 29 আছে। তো এটাকে আমরা দিয়ে দেব 1 নং সমীকরণ। আশা করি এ পর্যন্ত সবাই বুঝছি। আচ্ছা, এরপর হচ্ছে তো আমরা এখন 233-কে 29 দ্বারা ভাগ করেছিলাম, তো 31-এ কী দোষ করছে, 31 দিয়ে তো ভাগ করতে হবে। তাহলে এখন আমরা 233-কে 31 দ্বারা ভাগ করি, তাহলে 233 ভাগ 31 কত হয়, 7, তার মানে 7 দিয়ে যায়। তাহলে হচ্ছে 7 গুণ 31 কত হয়, 217।
আচ্ছা আমরা এটা প্রথমে লিখে নিই 7 গুণ 31 217 প্লাস তার মানে হচ্ছে 233 হইতে আর কত লাগে বিয়োগ 233 বিয়োগ 217 তার মানে হচ্ছে আর 16 লাগে ঠিক আছে তার মানে এখানে আমাদের যোগ করতে হবে 16 আশা করি বুঝতে পারছেন এইখানে যে মেথডটা ইউজ করছি এখানে সেই একই মেথড এখানে আমরা 29 দ্বারা ভাগ করছি ভাগ করার পরে এই যে 233 কে 29 দ্বারা ভাগ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে 8 আসছে 8 দশমিক সামথিং তাহলে 8 দিয়ে আবার 8 দিয়ে আবার 29 এ গুণ দিছে গুণ দেওয়ার পরে 232 এক বাকি থাকে তাই এখানে এক যোগ করছি এখানে 233 কে 31 দ্বারা ভাগ করার পরে 7 দশমিক সামথিং আসে তো 7 দিয়ে গুণ করলে হচ্ছে 218 মতো আসে তো যেটা বাকি থাকে 216 বাকি থাকে 16 যোগ করে দিচ্ছি এখন আমরা আবার এখানে মোড আনবো 233 ইকুয়াল আমাদের অবশিষ্টটা প্রথমে লিখব 16 মোট 31 ঠিক আছে কারণ হচ্ছে 31টা আমাদের এখানে আছে তো এটাকে আমরা দিয়ে দেব হচ্ছে 2 নং সমীকরণ তো এখন আমরা দ্বিতীয় পার্টে চলে যাই যেহেতু 29 মৌলিক সংখ্যা এটা আমরা জানি তাই উইলসনের উপপাদ্য তো আমাদের এখন উইলসনের উপপাদ্যটা জানতে হবে উইলসনের উপপাদ্য যারা উইলসনের উপপাদ্যটা পড়ছেন তারা আশা করি জানেন উইলসনের উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট উইলসনের উপপাদ্যটা আমরা পড়ব তো উইলসনের উপপাদ্যটা আমাদের এইখানে অ্যাপ্লাই করতে হবে তো উইলসনের উপপাদ্যটা হচ্ছে পি অনুসমতা 1 এখানে হচ্ছে উইলসনের উপপাদ্যটা আমি লিখে দিচ্ছি p-1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ইকুয়াল 0 মোট p এটা হচ্ছে উইলসনের উপপাদ্য আর এখানে p সমান হচ্ছে প্রাইম নাম্বার p মানে হচ্ছে কি মৌলিক সংখ্যা ঠিক আছে তো উইলসনের উপপাদ্যটা হচ্ছে p-1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ইকুয়াল 0 মোট p p-1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ইকুয়াল 0 মোট p তো এখানে p মানে কি মৌলিক সংখ্যা তাহলে হচ্ছে এখানে মৌলিক সংখ্যা তো 29 তাহলে আমরা এখানে কি লিখতে পারি p-1 মানে 29 - 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 অনুসমতা 0 মোট p p মানে কত 29 তো এখানে কিন্তু এটা অনুসমতা p-1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 অনুসমতা 0 মোট p সূত্রটা অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে তো এখানে আমরা আরেকটা লাইন লিখতে পারি কারণ এখানে হচ্ছে 29 থেকে 1 বিয়োগ করলে কত হয় 28 তাহলে হচ্ছে 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 অনুসমতা 0 মোট 29 তাহলে এখানে আমরা দেব 3 নং সমীকরণ আবার 31 মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হয় একইভাবে আমরা এখানে উইলসনের উপপাদ্য অ্যাপ্লাই করব তাহলে হবে কি p-1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 অনুসমতা 0 মোট p p মানে কত এখানে 31 মানে p মানে হচ্ছে মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার তো এখান থেকে আমরা লিখতে পারি 30 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 অনুসমতা 0 মোট 31 তো এটা থেকে আমাদের এখানে যেমন 28 ফ্যাক্টোরিয়াল আছে আমাদের এখানেও 28 আনতে হবে যে কোনো মূল্যে তো এখন আমরা এটাকে এভাবে লিখতেই পারি ফ্যাক্টোরিয়ালের সংজ্ঞা অনুসারে আমরা এখান থেকে 1 বিয়োগ করে লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি কি 30.29.28 ফ্যাক্টোরিয়াল এই যেখানে 28 ফ্যাক্টোরিয়াল আনলাম প্লাস বাকি যা আছে তা লিখে নিই 0 মোট 31 তো এখানে 28 ফ্যাক্টর কেন আনছি কারণ এটার সাথে মিলানোর জন্য এখানে আমরা এটা লিখতে পারি 30 ফ্যাক্টোরিয়ালকে 30.29 মানে 1 বিয়োগ করে 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 অনুসমতা 0 মোট 31 তো বা এখান থেকে আমরা এগুলোকে বাদ দিতে হবে 30 29 এই দুটাকে বাদ দিতে হবে
বাদ দেওয়ার জন্য আমাদের এখানে কত আনতে হবে, 31 আনতে হবে, কারণ মূল 31 মানে কি, এখানে 31 হচ্ছে ভাজক। তাহলে 31টা আনার জন্য আমাদের এখানে এইভাবে লিখতে পারি 31 মাইনাস 1 ডট 31 মাইনাস 2। 31 থেকে 1 বিয়োগ করলে 30, 31 থেকে 2 বিয়োগ করলে 29, আর এটা যা আছে তাই রাখবো। 19 0 মোট 31। তো আমরা জানি এখানে মোট 31 মানে হচ্ছে 31 হচ্ছে এখানে ভাজক। তো 31 দিয়ে ভাগ করলে আমাদের 31টা কাটা যাবে, ঠিক আছে। এটা যদি এখানে বিয়োগ আছে, এখানে অনেকে বলতে পারেন বিয়োগ আছে, এটা কাটা যায় কীভাবে। এখানে বিয়োগ থাকুক আর যোগ থাকুক, 31 থাকলেই এটা কাটা যাবে, অর্থাৎ এইখানে যেটা থাকবো এটার সাথে যদি মিলে তাহলে ওইটা কাটা যাবে। এখানে যদি 30 থাকতো, এখানে 30 থাকলেও কাটা যেত, এখানে 32, এখানে 32 থাকলে কাটা যাবে। মানে এই সংখ্যার সাথে এখানে যেই সংখ্যায় থাকুক ওইটা কাটা দিতে পারবো আমরা আমাদের প্রয়োজনে। তাহলে এখানে থাকবে হচ্ছে -1 -2 ডট 28 ফ্যাক্টরিয়াল প্লাস 1 অনুসমতা 0 মোট 31। তাহলে এখানে আমরা লিখতে পারলাম এই 31 বাদ গেলে কি থাকে, -1 ডট -2 ডট 28 ফ্যাক্টরিয়াল। তো এখন আমরা এই দুটো যদি গুণ করি, গুণ করলে কি হবে, 2 একে 2, অর্থাৎ 2 ডট 28 ফ্যাক্টরিয়াল প্লাস 1। তো আমরা পেলাম কি 2 ডট 28 ফ্যাক্টরিয়াল প্লাস 1 অনুসমতা 0 মোট পি 0 মোট 31। তো এখন আমরা আরেকটা কাজ করব, এখানে 2 28 ফ্যাক্টরিয়াল প্লাস, এখানে আমরা আবার 31 আনবো। এখানে ব্যাপারটা হচ্ছে আপনি চাইলে এখানে 31 যোগও করতে পারেন, 31 বিয়োগও করতে পারেন। কারণ হচ্ছে এখানে 31 লেখা মানে হচ্ছে এখানে আমরা 31 কাটা, যেভাবে আমরা 31কে এখান থেকে বিদায় করতে পারি, একইভাবে 31কে এখানে আমরা আনতেও পারি। কারণ হচ্ছে এখানে আমাদের ভাজক হচ্ছে 31, এটার মানে হচ্ছে এখানে আমরা 31 দ্বারা এখানে ভাগ করতে পারবো, আবার গুণও করতে পারবো, অর্থাৎ যোগও করতে পারবো, বিয়োগও করতে পারবো। তো এখানে 31 আনার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে 31 আনলে একের সাথে 31 যোগ করলে কত হয়, 32 হয়। তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যে 32 হলে আমাদের লাভ কি, কারণ হচ্ছে আমাদের এই দুইটাকে বিদায় করতে হবে। আমরা কিন্তু এই যে 1 নং 2 নং 3 নং সমীকরণ দিয়েছি, যে আমি একটু দেখাই, এই যে 1 নং, তারপর হচ্ছে 2 নং, তারপর হচ্ছে 3 নং। তো এই সমীকরণগুলো কিন্তু আমরা যোগ করব, এখানে 1 আর 3 যোগ করব, আর 2 আর 4 যোগ করব। তো এখানে যে আমরা যখন যোগ করব তখন কিন্তু যেখানে 28 ফ্যাক্টরিয়াল, এখানে কিন্তু কোনো সংখ্যা নেই 28 এর সাথে। তো যোগ করার ক্ষেত্রে এই জন্য ফ্যাক্টরিয়ালের সাথে কোনো সংখ্যা গুণ অবস্থা রাখা যাবে না। তো এখন আমরা তাহলে লিখতে পারি কি 2 ডট 28 ফ্যাক্টরিয়াল প্লাস 32 অনুসমতা 0 মোট 31। তো এখান থেকে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে এখানে 28 ফ্যাক্টরিয়াল প্লাস 16 অনুসমতা 0 মোট 31। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে আমাদের মনে, যে এখানে 28কে কেন ভাগ করলাম না, এখানে যেটা ফ্যাক্টরিয়াল অবস্থায় আছে এই জন্য এটাকে ভাগ করা যাবে না। যেটা ফ্যাক্টরিয়াল বাহিরে আছে যদি ভাগ যায় তাহলে ওটাকে অবশ্যই ভাগ দিতে হবে। এখানে 31-এ কিন্তু ভাগ যায় না, 31-এ ভাগ দিয়ে দশমিক আসা পড়বে, তাই 31-এ ভাগ দেওয়া যাবে না। যদি 32 থাকে তাহলে আমরা 2 দ্বারা ভাগ দিতে পারতাম। তো এটাকে আমরা এখন দেব হচ্ছে 4 নং সমীকরণ। তো এখন আমরা কি করব, 1 প্লাস 3, 1 প্লাস 3 যদি আমরা যোগ করি তাহলে কি পাবো, 1 নং আর 3 নং কি করছে, এখানে যোগ করছে। তো 1 নং এ আমাদের আছে কি, এখানে এই ব্যাপারে একটু গুরুত্ব সহকারে লক্ষ্য করেন, 1 নং এ আছে আমাদের 233 1 নং এর বাম দিকে, আর 3 নং এর বাম দিকে আছে আমাদের 28 ফ্যাক্টর প্লাস 1। তো যখন আমরা যোগ করব বাম দিকের সাথে বাম দিকেরটা যোগ হবে, আর ডান দিকের সাথে ডান দিকেরটা যোগ হবে। তাহলে বাম দিকে এখানে আছে 233 1 নং এর, আর 3 নং এর বাম দিকে আছে 28 ফ্যাক্টর প্লাস 1, তার মানে হচ্ছে 233 প্লাস 28 ফ্যাক্টর প্লাস 1। আর ডান দিকে যখন যোগ করব তখন কি হবে, 1 প্লাস 0 আর মোট 29। এই যে মোট 29টা কিন্তু সেম, এই জন্যই কিন্তু আমরা 1 আর 3 যোগ করতেছি। যে এখানে একটা প্রশ্ন আসতে পারে 1 আর 3 কেন যোগ করছে, কারণ মোট 29টা এখানে মিল আছে, আর 2 আর 4 হচ্ছে মোট 31 মিল আছে। তো এখন যদি আমরা এটা যোগ করি তাহলে হবে 1 নং এ 233
প্লাস তারপর 2 নং আছে 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 আর ডান দিকে আছে আমাদের 1 প্লাস 0 মোট 29। তো এখন আমরা উভয় পক্ষ থেকে এই 1 আর 1 কাটতে পারি, তাহলে আমাদের থাকবে হচ্ছে 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 233 অনুসমতা 0 মোট 29। তো এটাকে আমরা দেব হচ্ছে 5 নং সমীকরণ। আবার আমরা কি করতে পারি, 2 প্লাস 4 যোগ করব একইভাবে, একই কারণ। তো আমাদের 2 নংয়ে ছিল 233 প্লাস 4 নং আছে 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 16 অনুসমতা 16 প্লাস 0 মোট 31। অর্থাৎ 2 নংয়ের বাম পক্ষগুলো যোগ করলাম, 2 নং আর 4 নংয়ের বাম পক্ষগুলো এই পাশে আর 2 নং আর 4 নংয়ের ডান পক্ষগুলো এই পাশে যোগ করলাম, যেভাবে আমরা 1 ও 3 যোগ করেছি একইভাবে কিন্তু এখানেও যোগ করলাম। তো এখন হচ্ছে আমরা কি করব, উভয় পাশ থেকে 16 কাটা যায়, তাহলে এখানে আমরা লিখতে পারি 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 233 অনুসমতা 0 মোট 31। এটাকে দেব হচ্ছে 6 নং সমীকরণ। তো আমরা এখন দেখতে পাচ্ছি 5 আর 6 এর বাম পক্ষ কিন্তু পুরো সেম, ডান পক্ষে একটু ভিন্ন আছে, এখানে অবশিষ্টটাও সেম, জাস্ট ভাজকগুলা ভিন্ন। তো আমরা এখন 5 আর 6 যদি গুণ করি তাহলে কি দাঁড়ায়, 5 নং গুণ 6 নং এভাবে লেখলে হবে, অথবা 5 আর 6 গুণ করি এভাবে লেখলে হবে। তাহলে এখানে আমরা যদি গুণ করি তো এই দুটো গুণ করলে সেমই থাকবে, 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 233 অনুসমতা 0 মোট। তো যখন আমরা এই ভাজকগুলো গুণ করব, 29 আর 31 গুণ করলে হবে 29 আর 31। তো এটা আমরা পরের লাইনে লিখি। তো আমাদের শেষ লাইন 0 মোট 899। তো আমাদের প্রমাণে কিন্তু এটাই বলছে যে এই যে অনুসমতাটা 28 ফ্যাক্টরিয়াল প্লাস 233 অনুসমতাটা 899 দ্বারা বিভাজ্য, এটা দেখাইতে বলছে। তো মোট 899 মানে হচ্ছে কি, এটা ভাজক, তার মানে এই সংখ্যাটার ভাজক হচ্ছে 899। তো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো জায়গায় সমস্যা থাকে বলবেন। আল্লাহ হাফেজ।